প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সকলে বাড়িতে পরিবারের সাথে সুস্থ আছো, ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মজিদুদ্দৌলা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এই মহামারী করোনা ভাইরাসের সময় বন্ধ আছে। তো তা বন্ধ থাকলেও আমাদের অনলাইন ক্লাস বা পরীক্ষা বন্ধ নেই। আমরা যতটা সম্ভব পারছি তোমাদের সাথে থাকতে। তার ধারাবাহিকতা আজকে আমরা মডেল কোশ্চেন নিয়ে আসছি, জানো, নবম শ্রেণীর মডেল কোশ্চেন। আর এই মডেল কোশ্চেনটা হবে ইংরেজি দ্বিতীয় পত্রের MCQ এর উপরে। তো চলো আমরা মডেল কোশ্চেনটা শুরু করি। বরাবরই আমি তোমাদের সাথে আছি নবম শ্রেণীতে, মোহাম্মদ রাহেল উদ্দিন, ইংরেজি বিভাগের লেকচারার। তো আমাদের মডেল কোশ্চেনটা ইংরেজিতে যে গ্রামারগুলো আছে তোমাদের প্রথম সেমিস্টার ফাইনালের সিলেবাসের উপর, সেই গ্রামার ভিত্তিক প্রশ্নগুলো করা হয়েছে। আশা করি আমি এর মধ্যে যে ক্লাসগুলো দিয়েছিলাম তোমাদের, ওই ক্লাসের নিয়মগুলো ফলো করলে তোমরা এই MCQগুলো পাবে। আর তারও বড় কথা হলো, দেখো তোমাদের সাথে আমরা যে মডেল কোশ্চেন আলোচনা করতেছি বা তোমাদের সামনে উপস্থাপন করব, এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে 50%। তো মডেল কোশ্চেনগুলো তোমরা ফলো করতে থাকবা। দেখো এগুলো অবশ্যই MCQ বেসড, সুতরাং আমরা প্রশ্নে চলে যাই সরাসরি। দেখো প্রথমটা আছে রাইট ফর্ম অফ ভার্ব ভিত্তিক, নোবডি ড্যাশ এ লায়ার। পরেরগুলো দেখো ভার্ব দেওয়া আছে, কারণ এখানে সাবজেক্ট দেওয়া আছে, বাকি অংশ দেওয়া আছে ভার্ব নাই, অর্থাৎ এখানে ভার্ব বসবে। নোবডি বিলিভ, বিলিভস, উইল বিলিভ, হ্যাজ বিলিভ। খেয়াল করো, নোবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্ব যেটা দেওয়া আছে বিলিভ এ লায়ার, এটা চিরন্তন সত্য, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, সুতরাং এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে বিলিভস হবে। নোবডি বিলিভস এ লায়ার। পরেরটা খেয়াল করো, উই শুড ড্যাশ আওয়ার ডিউটিস প্রপারলি। উই শুড, এখানে খেয়াল করো এটাও রাইট ফর্ম অফ ভার্ব, কারণ মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি শুড, ক্যান, মে, মাস্ট এগুলোর পরে ভার্বের বেইস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটা বলি আমরা, সেটাই সর্বদাই বসে। তো এখানে দেওয়া আছে পারফর্ম, পারফর্মিং, পারফর্মড, পারফর্মস। তাহলে বলছি শুড, উড, ক্যান, মে এগুলোর পরে ভার্বের বেজ ফর্ম, বেইজ, একেবারে বেইজ যেটা শুরু থেকে সেটাই বসবে। তার মানে প্রথমটাই হবে নোবডি, উই শুড পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, এ নাম্বার অপশন। 3 নাম্বারটা দেখো, ঢাকা ড্যাশ অন দ্য বুড়িগঙ্গা। আমরা জানি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে কোনো শহর, কোনো গ্রাম, কোনো নদী বা খালের পাড়ে অবস্থিত হওয়া বোঝাইতে স্ট্যান্ড বসে, আর স্ট্যান্ডের পরে অবশ্যই কি বসে, অন বসে। তো খেয়াল করো, যেহেতু ঢাকাটা সিঙ্গুলার নাম্বার, তাই স্ট্যান্ডের সাথে কি হবে, এস হবে। তাহলে কি বি নাম্বার অপশন, ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা। তারপরেরটা খেয়াল করো, নান ট্রাস্টস এ লায়ার। এখানে দেখো একটা স্পেস রাখা হয়েছে ট্যাগ কোশ্চেনের জন্য, তার মানে এটা ট্যাগ কোশ্চেন। তো নান ট্রাস্টস এ লায়ার কী হবে, দেখো নানের জন্য হবে দে, আর ট্রাস্টস এস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে ডাজ বসে না, ডু বসে, এই জন্য কী হবে, ডু দে হবে। প্রথম অপশন যেটা সেটাই, আর নান না বোধক, তাই আর নট হবে না, এই জন্য ডু দে হবে প্রথম অপশনটা। তারপরেরটা দেখো, লেট আস পে আওয়ার ট্যাক্স। আমাদের ট্যাক্স পরিশোধ করি চলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনের সময় মনে রাখতে বলছি আমি যে ট্যাগ কোশ্চেন লেট আস থাকলে শ্যাল উই হয়, বাকি সব ট্যাগ কোশ্চেনের জন্য উইল ইউ হবে। তাই লেট আস পে আওয়ার ট্যাক্স, তাহলে এখানে অ্যান্সার হবে শ্যাল উই, শ্যাল উই, সি নাম্বারটা। পরেরটা খেয়াল করো, এগ্রিকালচার ইজ দ্য মেইন ড্যাশ অফ আওয়ার ইকোনমি। এটা দেখো সেন্টেন্সটা বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ দ্বারা পূরণ করতে বলা হয়েছে। তো আমরা জানি এটা গ্যাপ ফিলিং উইথ ক্লু, উইদাউট ক্লুতে থাকে। তোমরা সেইভাবেই এখানে নিজের মতো করে অর্থসঙ্গতিপূর্ণ একটা ওয়ার্ড বা এখানে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুতে অবশ্যই একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, একাধিক ওয়ার্ড ব্যবহার করা যাবে না। অর্থসঙ্গতিপূর্ণ সুইটেবল একটা ওয়ার্ড দিয়ে সব সেন্টেন্সটা পূর্ণ করবা। তাহলে আওয়ার এগ্রিকালচার ইজ দ্য মেইন হুইল অফ আওয়ার ইকোনমি হবে। হুইল মানে চাকা, আমাদের অর্থনীতির চাকা কিন্তু কৃষির উপর নির্ভরশীল, সুতরাং এখানে কি হবে, হুইল। যে অ্যান্সারটা দেওয়া আছে এ নাম্বার, এই অপশনটাই হবে। এর পরেরটাতে যাই, দেখো 7 নাম্বারে লেখা আছে আই অ্যাম রিডিং আ নভেল। এটাকে প্যাসিভ ভয়েস করতে বলছে।
ব্র্যাকেটে লেখা আছে প্যাসিভ, অর্থাৎ এটা প্যাসিভ করতে হবে। তাহলে আই অ্যাম রিডিং এ নভেল, এখানে দেখো এ নভেলটা হবে সাবজেক্ট, আর অ্যামটা আসেই, এ নভেলের সাথে অ্যাম যায় না, ইজ যাবে। তাহলে এ নভেল ইজ, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাই বিং হবে। তাহলে এ নভেল ইজ বিং, আর মূল ভার্ব হলো রিড, রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম, উচ্চারণটা হবে রেড, বানান একই থাকবে, উচ্চারণ হবে রেড। তাহলে বি নাম্বার অপশন, এ নভেল ইজ বিং রেড বাই মি, এটা সঠিক অ্যান্সার। পরেরটা খেয়াল করো 8 নম্বরে, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলম চুরি হয়ে গেছে। তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এটা করতে বলা হয়েছে অ্যাক্টিভ, অর্থাৎ এটা প্যাসিভে আছে। প্যাসিভে যখন অবজেক্ট বাইয়ের পরে দেয়া না থাকে তাহলে ভার্বের অর্থ বুঝে একটা সঙ্গতিপূর্ণ বা উপযুক্ত সাবজেক্ট ধরে নিতে হয়। তাহলে এখানে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, চুরি করা, অ্যান্ড কে নিয়েছে বা চুরি করেছে এটা আমরা জানি না। যদি কে করেছে কাজটা এটা না জানি তাহলে সামওয়ান বা সামবডি আমরা ধরে নিতে পারি। তাহলে সামওয়ান কোথায় আছে, আমরা দেখো সবগুলোতেই সামওয়ান দেওয়া আছে, 3টাতে 2টাতে। তাহলে আমরা সামওয়ান ধরে নেব। অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সামওয়ানের সাথে হ্যাজই বসবে। এরপরে দেখো প্যাসিভে 2টা অক্সিলারি ভার্ব থাকলে প্রথমটা বসে পরেরটা উঠে যায়, তাহলে হ্যাজ, এরপরে হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে স্টোলেন, এরপরে সাবজেক্টটা এসে অবজেক্ট হবে মাই পেন। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, এটা বি নাম্বার অপশন যেটা, এটা কারেক্ট। এবার আমরা 9 নম্বরে যাই। দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা সাফিক্স প্রিফিক্স সংক্রান্ত। দ্য সিনসিয়ার পিপল গেইন সাকসেস ফর দেয়ার ড্যাশ, ব্র্যাকেটে আছে সিনসিয়ার। তাহলে কি হবে, দেয়ার আছে, দেখো এই যে দেয়ার, আওয়ার, মাই, ইয়োর, এগুলোকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। এই পজিটিভ অ্যাজেক্টিভের পরে একটা নাউন বসে, তাহলে সিনসিয়ারের নাউন ফর্ম হলো সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি দেখো, সিনসিয়ারিটি কোথায় আছে, আমরা 2টা সিনসিয়ারিটি দেখতে পাচ্ছি। শেষের যে সিনসিয়ারিটি বানানটা, ওই বানানটা সঠিক নয়। তোমরা খেয়াল করবা সাফিক্স প্রিফিক্সে শুধু তুমি নাউন বানাইলা বা অ্যাজেক্টিভ বানাইলে অ্যাজেক্টিভই বসবে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি স্পেলিং অর্থাৎ বানান ভুল করলা, তোমাকে মার্ক দেয়া হবে না। সুতরাং বানান ভুলের ব্যাপারটাও তোমাকে খেয়াল করতে হবে। সিনসিয়ারিটি বানান SINCERITY, অর্থাৎ বি নাম্বার অপশনটা। তাহলে সিনসিয়ারিটি, এখানে নাউন কেন হবে আমি বলে দিয়েছি কিন্তু, যে দেয়ার, আওয়ার, ইয়োর, হিজ, মাই, এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। এই পজিটিভ অ্যাজেক্টিভের পরে সর্বদাই একটা নাউন বসে, তাই সিনসিয়ারের নাউন ফর্ম সিনসিয়ারিটি, বি নাম্বার অপশন এটা হবে। পরের স্লাইডে যাই। দেখো 10 নম্বর প্রশ্ন আছে, এটা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুর মতো, সেটা বিভিন্ন পার্ট অফ স্পিচ, সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ভার্ব, এগুলো ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে ওয়ান নাইট বায়েজিদ ওয়াজ রিডিং বাই হিজ ড্যাশ মাদার, এখানে বাই মিন্স বিসাইড। একদা আমরা জানি বায়েজিদ বোস্তামির গল্পের কথা, সে তার মায়ের পাশে পড়তেছিল আর মা ঘুমাচ্ছিল, আর মা ছিল অসুস্থ। তাহলে অসুস্থর ইংরেজি ইল অথবা সিক, তার সিমিলার আরও একটা ওয়ার্ড আছে, সেটা হলো এইলিং, AILING। তাহলে এখানে কি হবে, ওয়ার্কিং, লেইড, এইলিং, সাউন্ড, সাউন্ড মানে সুস্থ, আর যেটা এইলিং সঠিক অ্যান্সার এইটা হবে সি। তাহলে ওয়ান নাইট বায়েজিদ ওয়াজ রিডিং বাই হিজ এইলিং মাদার। 11 নম্বরটা দেখো, ইউ শুড স্টপ নাও, এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করতে বলছে। তোমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো 8 পর্যন্ত পড়ে আসছো, সুতরাং এগুলো নতুন কিছু নয়। ইউ শুড স্টপ নাও, এটা যদি ইম্পারেটিভ করি, ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে আমাদের দেখতে হবে অ্যাসার্টিভের সেন্টেন্সটার সাবজেক্ট কোন পার্সন আছে। যদি দেখি সেকেন্ড পার্সন, তাহলে সেই সেকেন্ড পার্সন উঠে যাবে এবং অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠে যাবে, শুধু ভার্ব আর তার পরের অংশ বসবে। তাহলে অ্যান্সারটা হবে স্টপ নাও, এ নাম্বার অপশন। ইউ আর স্টপ নাও, এটা অ্যাসার্টিভ। ডু নট স্টপ নাও, এখানে ডু নট হবে না। যদি ইউ শুড নট থাকতো তাহলে ডু নট হতো, তাহলে এটার অ্যান্সারটা হবে স্টপ নাও। 12 নম্বরটা আমরা দেখব, ওয়ার ইজ এ ড্যাশ টু হিউম্যান সিভিলাইজেশন, এটা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুর মতো। তো ওয়ার ইজ এ ড্যাশ টু হিউম্যান সিভিলাইজেশন, ওয়ার শব্দ অর্থ স্ট্রাগল, ফাইট, এখানে স্ট্রাগল না, স্ট্রাগল পজিটিভ অর্থ ব্যবহৃত হয়, আর ওয়ার হলো যুদ্ধ, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ পাওয়ার। তাহলে কি হবে, ওয়ার ইজ এ কার্স হবে, CURSE, এটা অ্যান্সার হবে। ব্লেসিং মানে আশীর্বাদ, এটা হবে না। মডার্নিটি মানে হলো আধুনিকতা, এটাও হবে না। ডিস্ট্রাক্ট হলো এটা ভার্ব, এখানে নাউন হবে, তাহলে কার্স হবে। ওয়ার ইজ এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন। পরেরটা দেখো, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ মাদার ইজ,
মাদার একটা নাউন, এই নাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? দেখো এখানকার অ্যান্সার দেওয়া আছে মাদারহুড, এই হুড, নেস, টিআইওএন, এসআইওএন এগুলো থাকলেও নাউন হয়। তারপর আছে মাদারিং, মাদারিং কোনো শব্দ নাই। দেখো পরেরটা আছে মাদারলি, এরপর আছে মাদারি। তো নাউনের সাথে অনেক সময় এল ওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, যেমন ফ্রেন্ড ফ্রেন্ডলি, মাদার মাদারলি, ফাদার ফাদারলি। অর্থাৎ মাদারটা নাউন, তাই এল ওয়াই যুক্ত হলেও এটা অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ এর অ্যান্সারটা হবে মাদারলি। পরেরটা খেয়াল করো, মিস্টার জনসন ইজ ড্যাশ ইউরোপিয়ান। মিস্টার জনসন ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো খেয়াল করো যে ইউরোপিয়ান, এখানে আর্টিকেলের ব্যবহার দেয়া আছে। ইউরোপিয়ান ই দ্বারা শুরু, ভাওয়েল দ্বারা, অ্যান হওয়ার কথা, কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয় তাহলে এর সামনে কি বসে? এ বসে। অর্থাৎ মিস্টার জনসন ইজ এ ইউরোপিয়ান হবে। এর পরেরটা দেখো, ডু নট ফরগেট ইয়োর পাস্ট। এটা ট্যাগ কোশ্চেন করতে বলছে। তো ট্যাগ কোশ্চেন যদি আমি বলছি লেটাস থাকলে শুধুমাত্র শ্যাল উই হয়, বাকি সব ট্যাগ কোশ্চেনের জন্য হবে উইল ইউ। তাহলে এটা বাকি সবগুলোর মধ্যে পড়ে, ডু নট, নেভার, প্লিজ, কাইন্ডলি। তারপর ভার্ব দ্বারা শুরু হলে এগুলোকে অন্য সব ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। সুতরাং এর অ্যান্সার হবে উইল ইউ। তাহলে উইল ইউ কোথায় আছে? বি নাম্বার অপশন। ওকে, তো আশা করি এই মডেলগুলো তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, আর এখান থেকে তোমরা 50% প্রশ্ন কমন পাবে। তো সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাড়ির বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।